হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি রাধে রাধে, আর আমি তোমাদের রাজু, তোমরা দেখছো আরএস ফ্যামিলি ব্লগ। দেন এখন ঘড়ির কাঁটায় পাক্কা সকাল 5টা 15 বাজে, আর আমি, আমার বউ, ছেলে, তিনজন মিলে তাড়াতাড়ি করে 4:30-র সময় ঘুম থেকে আমি অ্যালার্ম দিয়েছিলাম কালকে, যেহেতু আজকে আমরা বাড়ি যাব। আমার বাড়িতে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলে, আর আমি এখন আছি মালদার গাজলে। মালদা থেকে যাব হুগলিতে। আমরা কালকে তিনজন মিলে ডিসাইড করে শুয়েছিলাম যে তাড়াতাড়ি কালকে মর্নিংয়েতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, আর যেহেতু 350-400 কিলোমিটার ড্রাইভ করে নিজের গাড়িতে করে, নিজের 4 চাকাতে করে যেহেতু অত দূর যাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর আমরা ঘুম থেকে উঠেছি 4:40-এ, সেই জন্য এখন 5টা 15 বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রেডি হয়ে পড়েছি। তো চলো দেখো, পেছন দিকে লাগেজও সব গোছানো হয়ে গেছে, গাড়িতে তুলবো। গাড়ি তুলে স্টার্ট করে তাড়াতাড়ি আমি ভাবলাম যে 4টের মধ্যে আমি গাড়ি ছেড়ে দিতে পারবো, কিন্তু এখন আমি গাড়ি ছাড়তে পারিনি। এখন ঘড়ি কাটা 5টা 15 বাজে। গাড়ি আমার সবসময় সব কিছুটা কমপ্লিট হয়ে আছে। আমি কালকেই তেল সব কিছু করে নিয়েছি। আর এখন যেহেতু আমের সিজন, আর মেনলি আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। দেন আমি যাচ্ছি, আমি চলে আসবো 2-4 দিন পরেতেই, যেহেতু আমি মালদার গাজলে কাজ করি। আর সন্তু আর বাবান বাড়িতে রয়ে যাবে। সন্তুর শরীরটা একটু খারাপ, 2-4 মাস পরে আসবে। তো চলো আমাদের জার্নিটা কন্টিনিউ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। চলো চলো চলো, অনেক বেলা হয়ে গেছে। চলো বাবা, চলো বাবা, চলো চলো ওঠো। ফাইনালি দেখো, সন্তুর তো অবস্থা খুবই খারাপ, সন্তুর শরীরটা খুবই খারাপ। আর আমাদের কতগুলো লাগেজ হয়েছে। এটা আমার ব্যাগ, এটা সন্তু আর বাবানের ব্যাগ, এটা হচ্ছে বাবানের পড়ার ব্যাগ। আর আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, 1টা 2টো 3টে 4টে, ওখানে একটা 5টা। আর বাবানের ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, ওয়েট হয়ে গেছে বলে বাবান হচ্ছে কাঁদছে, কারণ বাবান কাঁধে নিয়ে যেতেই পারছে না। আর তো অন্য একটা কিছু ক্যারিতে নিয়ে নাও, জিনিসগুলো নিয়ে যেতে তো গাড়িতে রেখে দেবো। একটা গাড়িতে যেয়ে রেখে দেবো, তো ধরে ধরে আস্তে আস্তে নামাও না সব কিছুটা। কাজু কিশমিশ থাক ওইগুলো কিছু নিতে হবে না, ছেড়ে দাও, অন্য একটা ক্যারিতে নিয়ে নাও না। তো 1টা 2টো 3টে 4টে 5টা এতগুলো লাগেজ আমরা নিয়েছি। আর আমের সিজনে মালদা থেকে যেহেতু বাড়ি যাচ্ছি, তো ফাইনালি আমি কালকে মালদার গাজল কিষাণ মান্ডি থেকে 75 কেজি আম কিনেছি। সেই আমটাও আছে, সেই আমটা ডিগ্গিতে ভরতে হবে। বাবান তো বেরিয়ে পড়েছে, ঘর দুয়ার অফ করি। তো চলো একবারে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ফাইনালি অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, এরপরে আসবে ফারাক্কা ব্রিজ। সেটাই তো আমরা জানি না যে নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবো, পুরনো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবো। প্রায় 1 ঘন্টার ওপরে আমি গাড়ি চালাচ্ছি, আর মোটামুটি 70-80 কিলোমিটারের মতো আমি গাড়ি, এখন দেখা যাচ্ছে 85 কিলোমিটার গাড়ি আমি অলরেডি চালিয়ে ফেলেছি। 5টা 40-এ গাড়ি চলেছিলাম, এখন ঘড়ির কাঁটায় 6টা 56 বাজে, 7টা বাজতে গেল। তো ফারাক্কা ব্রিজে উঠবো, 5-10 মিনিটের মধ্যে উঠবো। নতুন পুরোনো যেটার উপর দিয়ে যাবো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, হাই রোডের উপর দিয়ে যেহেতু আমি গাড়ি চালাচ্ছি না, সকালে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার দরকার ছিল, কারণ রোদ উঠে গেছে। আর একটা জিনিস, কালিয়াচক মির্জাপুর কোনো জায়গাতেই কিন্তু আজকে জাম পাইনি, একদম পুরো রাস্তা ফাঁকা। ফারাক্কা ব্রিজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ফাইনালি এটা হলো নতুন ফারাক্কা ব্রিজ, আর পুরনোটা হচ্ছে ওই সাইডে আছে, দেখো। আর আজকে অনেক দিন পর যেহেতু আমি বাড়ি যাচ্ছি, নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে বাড়ি যাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ওটা হচ্ছে পুরনো ফারাক্কার ব্রিজটা, বিরাট বড়। আর এখন নদীতে সেরকম জল নেই, তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে। এটা দিয়ে করেছে কি, মানে এখন সিস্টেমটা করেছে যাওয়ারটা, মানে যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, কিন্তু আসারটা সিস্টেমটা করেছে, আসার হচ্ছে দেখো যারা ওই দিক দিয়ে ফিরছে, কলকাতা থেকে ফিরছে, তারা হচ্ছে পুরনো ফারাক্কার ব্রিজটার উপর দিয়ে আসছে। খুব সুন্দর লাগছে। ফাইনালি নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো এত সুন্দর লাগছে না, রাস্তাঘাট এত ভালো পরিষ্কার। যাওয়ার সময় নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর আসারটা হচ্ছে পুরনো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে করেছি। তো চলো, এখন তো ঘড়ির কাঁটায় 6টা 48 বাজে, 6টা 50 বাজে, 7টা বাজতে গেল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে।
ফাইনালি এইমাত্র জাস্ট আমি এখন এসে পৌঁছেছি মোর গ্রামে। গাজল থেকে মোর গ্রামে মোটামুটি 2 ঘন্টা লেগে গেল। 124 কিলোমিটার রাস্তা পাক্কা। আমি যখন ঘর থেকে বেরোই তখন দেখেছিলাম আমার গাড়িতে 50,216 কিলোমিটার, আর এখন দেখলাম সামথিং মানে টোটাল মিলিয়ে 124 কিলোমিটার রাস্তা মোরগ্রাম পর্যন্ত। আর আমার পেছনে দেখো মোরগ্রামের সাইনবোর্ড, ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। আর এখন আমি আর সন্টু আর মামা, দেখো সন্টু হাই প্রথম। হ্যালো, বেশ সুন্দর একটা পরিবেশে এখন বসে আছি, এখানে ঘুগনি মুড়ি খাবো। সকাল থেকে আবহাওয়াটা এতটা সুন্দর না, খুব সুন্দর, মানে এত সুন্দর আবহাওয়া ধারণার বাইরে। আমরা প্রতিবারে যখন বাড়ি যাই না তখন মানে কিটকিটে, আজ কালকেও প্রচুর গরম ছিল, কিটকিটে গরম ছিল, আর এখন আবহাওয়াটা খুবই সুন্দর। এখন এই দোকানটা থেকে, এখানে নিরামিষ ভেজ ঘুগনি মুড়ি পাওয়া যায়, এখান থেকে ঘুগনি মুড়ি নেবো, খাবো, খেয়ে মানে ব্রেকফাস্ট করবো। তারপরে আবার এইখান থেকে বর্ধমান পর্যন্ত মোটামুটি 110-20 কিলোমিটার রাস্তা। এবার গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো অতটা হাই, যেমন আসছিলাম হাই রোড 512 যে ন্যাশনাল NH 34 দিয়ে আসছিলাম, NH 34 দিয়ে আসছিলাম, এবার একটা গ্রামের রাস্তাতে ঢুকে যাবো। সেই রাস্তাও চওড়া, কিন্তু অতটা বড় নয়। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে ব্রেকফাস্ট করে আবার জার্নিটা কন্টিনিউ করবো। এখন বিকালে পাক্কা 8:30 বাজে। তো এখন 3 জন মিলে মোর গ্রামের সামনে বসে দেখো ব্রেকফাস্ট করছি বাড়ি যাওয়ার দিনে। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে জার্নিটা আবার কন্টিনিউ করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে। ফাইনালি ব্রেকফাস্ট করাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে, হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আবার 3 জন মিলে চলে এসেছি গাড়ির মধ্যে। তো এখন ঘড়ির কাঁটায় 8:15 বাজে। তো চলো গাড়ি স্টার্ট করি, জার্নিটা কন্টিনিউ করি। আর তোমাদের সঙ্গে, তোমরা ছাড়া আমার সত্যি কথা বলতে এখন বউ আর ছেলে তো যাচ্ছে, গিয়ে বাড়িতে রয়ে যাবে, আমাকে একাকে আসতে হবে। গাজলেই থাকবো, মালদার গাজলে থাকবো, হুগলির খানাকুল থেকে আমাকে আবার একাকে ড্রাইভিং করে আসতে হবে গাজল পর্যন্ত, মালদার গাজল পর্যন্ত আসতে হবে। 2-4 দিন পরে আসবো, কালকে জামাই ষষ্ঠী। সব তোমরা ছাড়া আমার কথা বলার মতো আর কেউ থাকবে না। তো চলো গাড়িটা স্টার্ট করি, কন্টিনিউ। না সিরিয়াস, সেই রকম কথা বলার মতো কে থাকবে বলো, তাই না? চলো ওকে, চলো। ফাইনালি অনেক পথ অতিক্রম করে এখন বর্ধমানে ঢুকবো। আর যেখানে আছি এখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে, আর এখন ঘড়ির কাঁটায় পূর্ব বর্ধমানে ঢুকে গেছি অলরেডি। মানে 10:40 বাজে এখন ঘড়ির কাঁটায়। আর মর্নিংয়ে ভেবেছিলাম যখন আমরা বাড়ি থেকে বেরোই যে আবহাওয়া কেমন থাকবে, কি ধারা, মানে এত কনফিউশনে ছিলাম না। যাই হোক আবহাওয়াটা এত ভালো আজকে, কি বলবো, প্রচুর ভালো। বৃষ্টি হচ্ছে, লিটারেলি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে মালদা জেলা থেকে পুরো একদম হুগলি জেলা পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মানে ভালো, আমাদের ভগবান সাথ দিয়েছে, রাধারানী কপালটা ভালো। সত্যি মানে অন্যবারে যাই এত গরম থাকে, আর কালকে পর্যন্ত গরম ছিল, প্রচুর, কালকেও প্রচুর গরম ছিল, বাট আজকে এতটা আবহাওয়া ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টি পড়ছে, মানে ভাবা যায় না যে আমি যে এত দূর চলে এলাম। আমি সকাল 5:30 সাড়ে 5টার সময় গাড়ি ছেড়েছিলাম, তখন থেকে এখন হচ্ছে 10:40, মানে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 5-6 ঘন্টা। মোর গ্রামে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউ গাড়ি চালিয়েই যাচ্ছি, ড্রাইভিং করেই যাচ্ছি। মানে মনেই হচ্ছে না অন্য সময় ধরো আমি ইভেন ধরো জানলার কাঁচ খুলে থাকলে না, আমার তো গাড়িতে জানলার কাঁচ খোলা থাকে সবসময়, কারণ সন্তু বমি করে, মানে এসিতে ওর বমি হয়, তো সেই জন্য আমাকে কাঁচ খুলেই যেতে হয়। এসি আমি চালাতেই পারিনি, এসি চালালেই ও আমাকে বকাঝকা করে। মানে ওই টেনশনে আসছিলাম যে আমি কি করে যাব। তো এসি না হলেও তো আমার এমনিতেই গাড়ি যেহেতু অসুবিধা হবে, তো ও এসি চালাতে দিত না। তো যাই হোক ভগবান রাধারানী এমন, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো। এইমাত্র জাস্ট বর্ধমানে
আর ছেলে তো গাড়িতে বসে আছে, আমি এসেছি বৃষ্টি পড়ছে, আমি এসেছি ভুট্টা আনতে, মাছের কাছ থেকে ভুট্টা নেবো, ভুট্টা নিয়ে গাড়িতে যাবো, গাড়িতে বসে বসে খাবো। আর এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে, বর্ধমান থেকে আমার বাড়ি এখনও 2 ঘন্টা লাগবে কিন্তু মাছটা যখন ব্যাক করে ভুট্টাগুলো সেটাই তোমাদেরকে দেখাবো। গাড়িতে যাবো, ভুট্টা নিয়ে গাড়িতে বসে বসে ভুট্টা খাবো, আর গাড়িতে বন্ধু আর বাবা দুজনেই বসে আছে আমার জন্য ওয়েট করবো। ফাইনালি গাইজ দেখো, এই মাসির কাছ থেকে কিন্তু আমি 3টে ভুট্টা কিনলাম। আর যেহেতু সন্তু বাবান গাড়িতে বসে আছে, এটা হচ্ছে তেলেপুকুরের ব্রিজ, ওপরে যে হাইওয়ে দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজের উপর দিয়ে কলকাতা যাওয়া যাবে ডাইরেক্ট। আর আমার বাড়ি এইদিকে আরামবাগের দিকে, আমি আরামবাগ যাব। কত হ্যাঁ হয়ে গেছে ভুট্টা, তো চলো ভুট্টাটা নিয়ে নিয়েছি, যাই গাড়িতে। ফাইনালি ভুট্টা নিয়ে গাড়ির মধ্যে চলে এসেছি। দেখো সবাই মিলে এখন গাড়িতে বসে বসে ভুট্টা খাচ্ছি। এদিকে সন্তু, এদিকে বাবান। হ্যাঁ বাবান এটা কি বানিয়েছে দেখো, এমন সময় ভুট্টা কি পাবে তুমি, শক্ত পাবে না তো। হ্যাঁ আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন কিন্তু বর্ধমানে চলে এসেছি। বর্ধমান থেকে আমার বাড়ি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখন ঘড়ির কাঁটা ফাঁকা 12:30 বাজে। ভুট্টাটা শেষ হবে, প্রচুর ভিড় রাস্তায়, আস্তে আস্তে গাড়িটা তুলবো, আস্তে আস্তে টুকটুক করে বাড়ি যাবো। চলো ভুট্টাটা আগে খাই, লাঞ্চ করবো না, যদি সন্ধ্যার কখন পরে করবে, আমি করবো না। ফাইনালি আমি এই মাত্র জাস্ট আমার বাড়ি ঢুকলাম, মালদার গাজল থেকে হুগলির খানাকুলে আমি আমার নিজের বাড়ি ঢুকলাম। এখন ঘড়ির কাঁটায় পাক্কা 4:30 বাজে। আর এই মাত্র জাস্ট আমি স্নান করে বাড়ি এসে লাঞ্চ করে, কি লাঞ্চ করেছি সেটা তো আমি তোমাদের দেখাতে পারলাম না। দেন এতটা শরীরটা টায়ার্ড লাগছিল না ধারণার বাইরে। তো সন্তু গেছে বাথরুমে স্নান করতে, বাবার তো আসতে না আসতেই তার ভাইদের সঙ্গে খেলতে লেগে গেছে, মানে আমার কাকাদের বাড়িতে রয়ে গেছে সে, নিজের বাড়িতে এখনও সে ঢোকেনি। তো ফাইনালি আমি স্নান করে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না, এবার কি করব সত্যি আমি জানি না। তো ফাইনালি একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে যেটা ভালো লাগবে সেটাই করবো। সত্যি শরীরটা এত ক্লান্ত লাগছে না, সেই সকাল 5:30টার সময় মালদার গাজল থেকে বেরিয়েছিলাম, পাক্কা 3.5 ঘন্টা রাস্তা, 350 কিলোমিটার, 330 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা সময় লেগে গেল। ফাইনালি এটাই হচ্ছে আমার ঘর, দেখতে পাচ্ছ। আর এই দিকে হচ্ছে খড় চাপা দেওয়া রয়েছে তিরপল দিয়ে। এটা হচ্ছে পায়খানা বাথরুম, পায়খানা বাথরুমের উপরে আবার ঘর হবে ছাদ ঢেলে। কিছু মাসের মধ্যেই বাবা আবার ঘর করবে বলছে। এটা নতুন ঘর, আমাদের পুরনো ঘর ওখানে রয়েছে। ওই যে সাদা দেয়ালটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের পুরনো বাড়ি রয়েছে। ওখানে ঠাকুমা, কাকা, কাকিমারা সবাই থাকে, আর এখানে হচ্ছে আমরা থাকি। দেন এইটা হচ্ছে খড় চাপা দেওয়া রয়েছে, আমাদের চাষবাস সবই আছে। ওখানে কাঁঠাল গাছ, এখানে একটা খ্রিস গাছ। আরও ঘর হবে কিছু মাসের মধ্যে, কারণ এখানে প্রচুর বন্যা হয় না, সেই বন্যার কারণে এই সময় ঘর করতে চাইছে না। আর এটা হচ্ছে আমাদের মেন গলি, ওখান থেকে আমার মা আসছে। মা কোথায় গিয়েছিল, হেঁটে হেঁটে আসছে মা। পুরো রাস্তাটায় ঢালাই করা। অনেকটাই এখন রাত্রি হয়ে গেছে, কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এইমাত্র জাস্ট আমি মালদার গাজল থেকে বাড়ি ফিরেছি। আর বাড়িতে এসে এখন পাক্কা রাত্রি 11:35 কি 11:30 বেজে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো 11:35 বাজে, পাক্কা রাত্রি 11:30 বাজে। সন্তু তো শুয়ে পড়েছে ঘর বন্ধ করে দিয়ে, আমি বাইরেটা বসে বসে ভিডিও শ্যুট করছি। কারণ সন্তু দেখো আমার বাড়িতে আছি, তারপরে কাকা জ্যাঠা কাকাদের বাড়িতে গেছিলাম, কাকাদের বাড়িতে অনেকদিন পরে এসেছি, যেহেতু বসে বসে গল্প করছিলাম, সন্তু বসে গল্প করছিল, সেখান থেকে সন্তু এসে শুয়ে পড়েছে। তো ফাইনালি আমিও বাড়ি এখন চলে এসেছি। সন্তু আর বাবার ভিতরে, ঘরের ভিতরে শুয়ে পড়েছে ঘর বন্ধ করে দিয়ে, আমি সন্তুকে ডাকবো। তো চলো ফাইনালি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি জানি আজকে ঠিকঠাকভাবে আমি বাড়িতে এলে না ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সবাই মুখের দিকে তাকিয়ে থাকে যে আমি কি বলছি না বলছি, মানে একটা ক্যামেরা ধরে যে ভিডিও, উল্টো দিকে ক্যামেরা করে ভিডিও করছি, মানে এইটাই সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখে। কিন্তু ভিডিও আপলোড করলে সবাই দেখে, কিন্তু সবাই আমার মুখের দিকে, মানে আমি কি বলছি সেটাই সবাই শোনে। তো চলো ফাইনালি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো বাই, গুড নাইট,
ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধা রাধা করবে। তো চলো বাই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা বড় ভ্লগে, ভিডিওতে। এই ভিডিও যদি তোমাদের কোথাও একটুখানিও ভালো লাগে থাকে না, তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট, বাই, রাধে রাধে।